নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নির্বাসিত জীবনের সমাপ্তি টেনেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর প্রিয় মাতৃভূমিতে ফিরেছেন তিনি। তার এ স্বদেশ প্রত্যাবর্তনে প্রতীক্ষার পালা শেষ হয়েছে বিএনপির কোটি কোটি নেতাকর্মী, ভক্ত ও সমর্থকের। তার এ প্রত্যাবর্তন নেতাকর্মীদের প্রতীক্ষার অবসানে শুধু নয়, বিএনপির রাজনীতির নতুন পথের সূচনা ও আগামী সংকল্পের বার্তা বহন করে। তৎকালীন 1-11-এর সরকারের আমলে দেশের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে দেশ ছেড়েছিলেন তারেক রহমান। এরপর দেশের রাজনীতিতে গড়িয়েছে অনেক জল। একে একে কেটে গেছে 17টি বছর। অবশেষে 25 ডিসেম্বর বাংলাদেশের মাটিতে পা রেখেছেন এই নেতা। বাংলাদেশের উদ্দেশ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা দেন তারেক রহমান। তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 787-8 ড্রিমলাইনার VG-202 ফ্লাইটটি 25 ডিসেম্বর যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে যাত্রাবিরতির পরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তার সঙ্গে দেশে ফিরেছেন স্ত্রী ডক্টর জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গন, নেতাকর্মী, সমর্থক এবং সর্বসাধারণের মধ্যে ব্যাপক আগ্রহ, কৌতূহল ও আবেগের সঞ্চার হয়েছে। তাকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। 25 ডিসেম্বর ফেসবুক পোস্টে তিনি লেখেন, জনাব তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম। এছাড়া জাতীয় নাগরিক পার্টি এনসিপির অন্যতম নেতা সার্জিস আলমও তাকে স্বাগত জানিয়েছেন। তিনি তার ফেসবুক পোস্টে লেখেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রায় 1.5 যুগ পর বাংলাদেশে ফিরছেন। স্বৈরাচারের পতন, পরিবর্তিত পরিস্থিতি, নানা উত্থান পতন, রাজনৈতিক ক্রমধারার এক গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি আজ বাংলাদেশে আসছেন। আমরা 24-এর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তাকে স্বাগত জানাই। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানের প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থতার অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ছেড়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মীর আশরাদুল হক। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়েছেন তিনি। এক ফেসবুক পোস্টে এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দেন মীর আশরাদুল। একটি বিশেষ ঘোষণা শিরোনামে পোস্টে তিনি লিখেছেন, আমি এই মুহূর্তে এনসিপি থেকে পদত্যাগ করলাম। চট্টগ্রাম 16 সংসদীয় আসনে এনসিপির হয়ে আমি নির্বাচন করছি না। আজকে একটি বিশেষ দিনে এই ঘোষণাটি দিচ্ছি, যেদিন দীর্ঘ 17 বছরের নির্বাচন শেষে দেশে ফিরলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সুস্বাগতম। এনসিপির প্রতিষ্ঠা থেকে এখন পর্যন্ত গত 10 মাসের অভিজ্ঞতায় আমার কাছে প্রতীয়মান হয়েছে যে এই দল ও দলের নেতারা প্রতিশ্রুতি রক্ষার্থে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।